আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি ক্রাউজাল ডিজাইন। সো বেশ কয়েকদিন আমাদের ক্রাউজাল ডিজাইনের উপরে ভিডিও দেওয়া হয় না। সো অনেকের রিকোয়েস্টে আজকে আমরা ক্রাউজাল ডিজাইনের ভিডিওটি নিয়ে এসেছি। সো আজকের এই ভিডিওটি আমরা কিভাবে করব বা ডিজাইনটি কিভাবে করব সেটা পরিপূর্ণ আমি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখিয়ে দিব। তো ক্রাউজাল ডিজাইন করার সময় প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা আপনার ক্যানভাস। সো আমি গত ভিডিও যদি না দেখেন, গত ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা উপরে আই বাটনে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমরা জানি যে আমাদের যে ক্রাউজাল ডিজাইন সেটার জন্য একটা সাইজ দরকার। সো আমরা প্রথমে একটা সাইজ নিব। আমরা প্রথমে চলে যাব ক্রিয়েট নিউতে, এবং আমরা এখান থেকে সাইজ নেব আপনার যেটা ওয়াইড ওয়াইড নেব আমরা 1080, আর এখান থেকে পিক্সেলে থাকবে। আর যেহেতু আমার পেজ আমরা 6টা নিয়ে কাজ করব, তার মানে আমি এখানে রাখবো 6। আর হাইট আমরা রাখবো 1350। আমরা হাইট রাখবো। রেজলিউশন থাকবে 300-তে, পিক্সেল পার ইঞ্চিতে। কালার মোড থাকবে RGB, আর এটা থাকবে পিক্সেল অবশ্যই 8 বিট। দেন আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে একটা ক্যানভাস ওপেন হবে। সো এই ক্যানভাসের মধ্যেই আমাদের মূলত ডিজাইনটি করা লাগবে বা ডিজাইনটি করা হবে। সো প্রথমে আমার যে জিনিসটা প্রয়োজন সেটা আমাদের এই ক্যানভাসকে আমাদেরকে কেটে নিতে হবে, মানে স্লাইস করে নিতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে যাব উইন্ডোজ ভিউ থেকে আমরা প্রথমে চলে যাব এই যে নিউ গাইড লেআউট এখানে। দেন এখান থেকে আমরা নাম্বার অফ 6 কলাম দিব, যেহেতু আমার 6টা পেজ, 1 2 3 4 5 6। তো আমরা জাস্ট এখান থেকে ওকে দিব। দেন আমরা চলে যাব ক্রপ সেকশনে। ক্রপ টুলসের এখান থেকে আমরা নিব স্লাইস টুল। স্লাইস টুল নেওয়ার পর এই যে উপরে লেখা থাকবে স্লাইস ফ্রম গাইড, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব, তাহলে এটা গাইড হয়ে যাবে। সো এখন আমার বাকি যে জিনিসটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই, মানে আমরা একটা ফিল কালার দিয়ে দিই ব্ল্যাক কালারে, যাতে আমি দেখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, এটাকে আমরা লক করে দিলাম। আপনারা চাইলে এটা মার্জিন এখন ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। দেন আমরা এখান থেকে একটা পিক্সেল নিব 100x100 পিক্সেলে। ওকে, সো এখন আমরা একটু জুম করে নিব। তো আমরা 100x100 পিক্সেলে আমরা এখান থেকে একটা নিব, মার্জিন নিব, ঠিক আছে? 50x50-তে, মানে আমি হাফ রাখতে চাই। সো আমি এখান থেকে 50x50-তে আমি একটা মার্জিন সেট আপ করতেছি। ওকে, সো এখন আমি সবইতে 50x50 পিক্সেল আমি এখান থেকে সুন্দর করে মার্জিনটাকে টেনে দিব। এই ওকে, সুন্দর করে আমরা এখান থেকে মার্জিনটা টেনে দিব। তাহলে আমার মোটামুটি পেজ সেটআপের কাজ আমাদের শেষ। দেন আমরা চলে যাব আমাদের ডিজাইন সেকশনে। ওকে, দেখেন আরেকটা আছে জাস্ট লাস্টের পার্ট। আমরা এখান থেকে জাস্ট মার্জিনটা দিলাম, দিয়ে জাস্ট মার্জিনটাকে ডিলিট করে ফেলবো। সো এ আমাদের একটি ক্রাউজাল ডিজাইনের ফুল মার্জিন সেটআপ, ঠিক আছে? যে আপনি একটা ক্রাউজাল ডিজাইনের ফুল মার্জিন সেটআপ কিভাবে করবেন। সো আমাদের ডিজাইন যেহেতু ফার্স্ট পেজে, মানে প্রথমটা, আর শেষেরটা আমাদের কভার পেজ, মাঝখানে 4টা থাকবে আমাদের ডিজাইন, ঠিক আছে? মানে 6টাই ডিজাইন, প্রথমটা আর শেষেরটা থাকবে আমাদের কভার পেজ। সো প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা আমাদের এখানে কভার পেজটা বানিয়ে নেওয়ার প্রয়োজন। সো কভার পেজটা আমরা বানানোর আগে এখান থেকে আমরা কিছু কাজ করে নিব। সে কাজটা আমরা এখান থেকে আমাদের একটা আইডেন্টিটি দিয়ে দিব। সেটা আমরা এখান থেকে নিব একটা রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এখানে জুম করব, জুম করে নিচের সাইডে, ঠিক আছে? নিচের সাইডে আমরা এইখান থেকে টান দিব। টান দিয়ে আমরা একবারে মার্জিন বরাবর পুরো একটা সেটআপ দিয়ে দিব। ওকে, এটা থাকবে আমাদের উপরের সেটআপে। এই, আর এখান থেকে আমরা এটাকে মানে ফিল কালারটা বন্ধ করে দিব, আর স্ট্রোক কালারটা দিব, ফিল কালার বন্ধ, আর স্ট্রোক কালারটা আমরা দিব হোয়াইট কালার, ঠিক আছে? আর এখানে যে আমাদের ফিলটা থাকবে এটা বা স্ট্রোক থাকবে, এটা 2-তে থাকবে, বা আমরা 1-এ দিতে পারি, এটাকে 1, ঠিক আছে? ওকে, সো এ আমাদের স্ট্রোক। সো আমরা এখান থেকে চাইলে আরেকটু কাজ করব। আমরা এইখান থেকে স্ট্রোকটাকে 2 করে দেই। ওকে, আর এখান থেকে আমরা প্রপার্টিসের বক্স নিয়ে আসবো। উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমরা নিব প্রপার্টিস, ঠিক আছে? প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা কর্নারকে টান দিয়ে আমরা রোটেট করে দেবো, একবারে ফুল টু রোটেট, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এখন আমার যে জিনিসটা প্রয়োজন, এখানে আমাদের একটা ছবি প্রয়োজন, ঠিক আছে? সো আমি এইখান থেকে একটা শেপ নিচ্ছি, একটা রাউন্ড শেপ নিচ্ছি। মানে আগে আমার আইডেন্টিটিটা প্রয়োজন। সো আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি,
নিয়ে এটা আমরা ধরেন হোয়াইট কালারই রাখি আপাতত। ধরেন আমি ফিল কালার করি হোয়াইট, সরি একটু আমাদের ভুল হয়েছে। আমরা হচ্ছে নতুন একটা লেয়ারে হচ্ছে আমরা এইটা দিব, এইখান থেকে ধরে এই এইটাকে ধরে আমরা ধরেন এই বরাবর রাখলাম, ঠিক আছে। এই রাখার পর আমাদের এইখানে হচ্ছে একটা ছবি যাবে, ঠিক আছে। আমাদের একটা ছবি আমরা এখান থেকে অ্যাড করব। সো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ছবি নিয়ে আসবো আমাদের। সো আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড, দেন আমরা আমাদের একটা ছবি এখান থেকে নিয়ে আসতে চাই। তো সাপোজ আমরা এখান থেকে আমরা একটা নিজস্ব ছবি নিয়ে আসি, ধরুন আমরা এখান থেকে আমাদের ছবিটাই নিয়ে আসি। ওকে, এই ছবিটাকে আমরা কি করব, প্লেস করব। সো আমি এটাকে ছোট্ট করে নিচ্ছি যাতে আমার ওই ডটের মধ্যে বসাইতে মানে প্লেস করতে সুবিধা হয়। সো আমি হচ্ছে এখান থেকে ছোট করে নিব এই। ওকে, দেন আমি এটাকে জাস্ট ক্লিপিং মাস্ক করে বসায় দিব, বাস। তাহলে আমার দেখবেন ছবিটা খুব সুন্দর করে আমার এখানে বসে গেছে, ঠিক আছে। সো আমরা এটা একটু ছোটই রাখার চেষ্টা করতেছি যাতে আমার এতটা মানে জায়গা না বা স্পেস নষ্ট না হয়। ওকে, সো আমি এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমরা নামটাকে দিয়ে দিব। সো এখান থেকে আমরা একটা টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখান থেকে নাম দিব হচ্ছে হোয়াইট কালারে রাখলাম। আমাদের ফন্টটা থাকবে হচ্ছে আমরা রাখতে চাই আউটফিটে, আর আউটফিট থেকে আমরা ব্যবহার করব হচ্ছে লাইট। এখানে আমাদের নাম থাকবে মোহাম্মদ RAFTAARISLAM। ওকে, কন্ট্রোল এ টি দিয়ে সব সিলেক্ট করে আমরা লেখাটাকে বা ফন্টটাকে ছোট করে আমরা এখানে বসায় দিব। ওকে, আর এটাকে আমরা আরেকটা কপি করব, কপি করে আমরা এখানে লিখব হচ্ছে যে GRAPHI গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, ফাইন। ওকে, আর এই পাশে আমরা লিখতে পারি হচ্ছে লিখতে পারি হচ্ছে ধরেন শেয়ার। আমরা এখানে ধরেন লিখতে পারি, টেক্সট টুল নিলাম, এখানে লিখব SHARE শেয়ার। কন্ট্রোল টি দিব, একটু ছোট করে আমরা জাস্ট এখানে বসায় দিব। ওকে, বাস, মোটামুটি হচ্ছে আমাদের এই জায়গার কাজটা মোটামুটি শেষ, ঠিক আছে। সো আমরা কি করব, এই সম্পূর্ণটাকে আমরা হচ্ছে একটা গ্রুপ করতে পারি। এই সবগুলো লেখাকে সিলেক্ট করে আমরা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, এবং এই গ্রুপের নাম দিব হচ্ছে আমরা টাইটেল দিতে পারি, TI টাইটেল, ঠিক আছে। ওকে, সো আমরা এখন কি করব, এই টাইটেল আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিব, দেন শিফট ধরে আবার এই পাশে নিয়ে আসবো। ওকে, দেন সব পেজ আমি একই সিস্টেম করব, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিব, শিফট ধরে আবার এই পাশের পেজে নিয়ে আসবো। ওকে, এরপর আবার সেম কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিয়ে আবার এই পাশে নিয়ে আসবো। ওকে, ফাইন। সব পেজ আমি একই কাজ করব, কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, দেন শিফট ধরে আবার এই পাশের পেজে নিয়ে আসবো। ওকে, দেন আবার সেম কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিয়ে আবার শেষের পেজে আমরা হচ্ছে এটাকে নিয়ে আসবো, বাস। এখন দেখেন মোটামুটি হচ্ছে আমাদের পেজের যে কাস্টমাইজেশনটা এটা মোটামুটি হচ্ছে আমাদের শেষের দিকে। এখন আমরা এখানে যে কাজটা করব, আমরা এখান থেকে কিছু ক্যারেক্টার নিয়ে আসবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে ক্যারেক্টার যদি নিতে চাই, তার মানে আমরা এখানে ক্যারেক্টারটা ইউজ করব। সো আমরা কোন ধরনের ক্যারেক্টার ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা পিন্টারেস্ট থেকে নিতে পারি, ঠিক আছে। সো আগে হচ্ছে আমরা এখান থেকে পিন্টারেস্টটা নিব। আমরা হচ্ছে জাস্ট জেনারেল একটা কনসেপ্ট, মানে মাথায় কোনো কিছু নাই, জাস্ট সামনে যেটা থাকবে সেটা দিয়ে আমরা হচ্ছে একটা ডিজাইন বানিয়ে ফেলবো, ঠিক আছে। আমরা এরকম একটা কনসেপ্ট হচ্ছে আগাচ্ছি। সো আমরা হচ্ছে এই ধরনের কিছু নিতে চাই, মানে ক্যারেক্টার নিতে চাই যে ক্যারেক্টারগুলো খুব সুন্দর কাজে দিবে, বা যে ক্যারেক্টারগুলো ধরেন আমাদের খুব ভালো একটা কোয়ালিটি দিবে, ঠিক আছে। সো ধরেন এরকম আমরা একটা ক্যারেক্টার চুজ করতে চাই। ওকে, সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখতে পাচ্ছি, বাট আমাদের মনের মতো কোনো ক্যারেক্টার আমরা পাচ্ছি না। সো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে, মানে রিসার্চ করে দেখবো যে আমাদের যে ডিজাইনটা এটার মধ্যে কোন ক্যারেক্টারগুলো ইউজ করলে মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা বেশি সুন্দর লাগবে। সো আমরা হচ্ছে এখান থেকে দেখি যে কোন ক্যারেক্টার আমরা হচ্ছে ইউজ করতে পারি। সো এখান থেকে আমরা একটু খুঁজবো, ঠিক আছে, যে এই রিলেটেড ক্যারেক্টারগুলো আমরা ঢুকলেই দেখতে পাবো। ওকে,
ওকে, আমাদের এইভাবে ক্যারেক্টার নামানো আছে, ঠিক আছে। আমরা এক কাজ করি, আমরা চলে যাই হচ্ছে ফ্রি পিক্সেল কাটে, আপলোডে যাই। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কিছু নামানো আছে, সো আমরা এখান থেকে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, মানে ছবি নামানো আছে। সো আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে এইখান থেকে ধরেন এইখান থেকে আমি এইটাই নিই। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে আমাকে। ওকে, জাস্ট এখান থেকে ডাউনলোড, জাস্ট ছবিটাকে টান দিয়ে আমি ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব, এই, ঠিক আছে। আর এই ছবিটা থাকবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে, এইভাবে কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা ক্যারেক্টারটাকে একটু ছোট করে নিতে পারি। ধরেন এই আমাদের ক্যারেক্টারটা থাকলো, ঠিক আছে। সো লাইটিং এগুলো হচ্ছে আমরা পরে কাজ করব। সো আমাদের মেন যে জিনিসটা দরকার, আমরা এইখান থেকে হচ্ছে একটা টেক্সট অ্যাড করব, ঠিক আছে। ছবিটার কাজ আমরা পরে করি, আগে আমরা প্রপার ডিটেলসগুলো হচ্ছে বানিয়ে নিই। সো আমি এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে লিখব যে আচ্ছা, আমরা হচ্ছে এইখানে যাই, আমরা হচ্ছে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে, ঠিক আছে। সো আমি চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটি আসার পর আমি চ্যাট জিপিটিকে বলবো যে গিভ মি 4 সিক্রেটস ট্রিক্স ফর ফটোশপ এক্সপার্ট ইন ডিটেইলিং, ঠিক আছে, ইন ডিটেইলিং। সো আমরা এখান থেকে দেখি আমাদেরকে কি দেয়। ওকে, এখান থেকে দিচ্ছে যে 4 অ্যাডভান্স ফটোশপ এক্সপার্ট, ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা এখান থেকে দিব 4 অ্যাডভান্স ফটোশপ ট্রিক্স, কপি করলাম। আমরা এখান থেকে ফন্ট নিতে পারি হচ্ছে তুষ্কার 3600 আমরা নিতে পারি, কন্ট্রোল ভি দিব, পেস্ট। ওকে, সব লেখা সিলেক্ট করে কপি করলাম, বা কন্ট্রোল টি দিয়ে আমরা যদি এই টিতে ক্লিক করি তাহলে সব বোল্ড, সরি, ওকে, এই যে ডাবল টিতে ক্লিক করি তাহলে সব হচ্ছে বড় হাতের হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করব। ওকে, এইটাকে আমরা উপর বরাবর রাখলাম। ওকে, আর আরেকটা লাইন আছে, আমরা সেই লাইনটাকে নিয়ে আসবো, দ্যাট এক্সপার্ট হাইলাইট ডিটেল রেজাল্ট, ঠিক আছে। এটাকে আমরা রেজাল্ট পর্যন্ত কপি করলাম, টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করে আবার কন্ট্রোল ভি দিলাম। ওকে, ফাইন। ওকে, সো এখন আমার যে কাজটা প্রয়োজন, ঠিক আছে, সে কাজটা হচ্ছে আমরা এইটাকে বড় করব আরো। এই যে 4 অ্যাডভান্স যেটা আছে এটাকে আমরা একটু বড় করে দিব, এটাকে আমরা সেন্টার পয়েন্টে রাখার চেষ্টা করি, আর এইটাকে আমরা মিডল পয়েন্টে রাখার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, এটাকে আমরা আরেকটু এই দিকে দিব। আর এইখানে যে ফন্টটা আছে এই ফন্টটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, আউটফিট থেকে আমরা এখান থেকে ফন্টের সাইজ দিই হচ্ছে 5। ওকে, সো আমি কি করব, ক্যারেক্টার, এক্সপার্ট আর হচ্ছে আমাদের ক্যারেক্টার, এই তিনটাকে আমি সেম অ্যালাইনমেন্টে রাখবো, ঠিক আছে। এই সো রাখার পর আমি এই নিচের যে লাইনটা আছে এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিব, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিব। এখন আমার এখান থেকে কি করা লাগবে, এখান থেকে আমাদের কিছু জিনিস কাজ করা লাগবে। সে কাজটা হচ্ছে কি, আমরা এখানে দিতে পারি একটা শেপ নিব। আমরা এখান থেকে একটা শেপ টুল নিলাম, এরপর যে এক্সপার্ট যেটা আছে, এক্সপার্টের এই লাইনটাকে আমরা বক্স, মানে রেক্টেঙ্গেল শেপ নিলাম, এবং এইখান থেকে আমরা ফন্ট কালার ব্যবহার করব হচ্ছে ডিপ গ্রিন, ঠিক আছে, বা একটু ইয়েলো কালার, মানে একটু টিয়া কালার, ঠিক আছে। এই আর এই এক্সপার্টের যে এটা আছে এই অংশটাকে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিব, এবং এইটাকে যদি আমরা একটু করি, এটা কি খারাপ লাগবে? রেগুলার তো আছে, আমরা হচ্ছে ওকে, চলবে, সমস্যা নেই, ঠিক আছে। আর অ্যাচিভ হাই ডিটেলস, ওকে, এইখান থেকে আমরা আরেকটা কাজ করব, যে অ্যাচিভ হাই ডিটেলসে আবার হচ্ছে শেপ দিব, এবং এই শেপের কালারও থাকবে হচ্ছে সেম কালার। ওকে,
আর এই হাই ডিটেলস যেটা আছে এটাও থাকবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে। বাস, ওকে, একটু আমরা সরে যাব। ফাইন, তাইলে মোটামুটি হচ্ছে আমাদের দেখেন ডিজাইনের মধ্যে একটা সুন্দর একটা ভাইব চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি করব, এই যে ফোর অ্যাডভান্স যেটা আছে এই ফটোশপটাকে আমরা হচ্ছে এই কালার করে দিব। ওকে, আর এই ফোরের কালার যেটা আছে ফোরের কালার হচ্ছে আমরা এই কালার করে দিব। ফাইন, তাইলে মোটামুটি হচ্ছে আমার দেখেন এবার ডিজাইনটা বেশ সুন্দর লাগবে, ঠিক আছে। আপনারা যদি চান এই ফোরকে আলাদা করতে পারেন, ঠিক আছে। আমরা হচ্ছে ফোরকে আমরা আলাদা করে নিলাম, এই টেক্সট থেকে আমরা কপি করে এই ফোরটাকে আমরা এখানেই বসালাম। এই অ্যাডভান্স ট্রিকটা আমরা এইখানে রাখি, ফোরটাকে আমরা একটু সামনে রাখবো, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব এই ঘর পর্যন্ত। ওকে, তাইলে মোটামুটি হচ্ছে আমাদের এই জিনিসটা দেখতে সুন্দর মনে হবে। আর এইখানকার যে লাইনটা আছে এটাকে আমরা আর একটু এটার সাহায্যে উপরে উঠাই দিব, তাহলে আমার মোটামুটি একটা টাইপোগ্রাফি দেখাবে সুন্দর, ঠিক আছে। অ্যাডভান্সটাকে আমরা একটু সরাইয়া দিই। ওকে, তাহলে মোটামুটি আমার এখানে একটা টাইপোগ্রাফিটা সুন্দর দেখাবে। ওকে ফাইন, ওকে ঠিক আছে। বাকি কাজগুলো হচ্ছে আমরা পরে করব আস্তে আস্তে ধীরে ধীরে। এখন আমাদের যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখন সাজাবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। আমরা চলে যাব হচ্ছে আমাদের পিক্সেল কাটে। আমরা হচ্ছে আরেকটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেলবো। এখান থেকে আমরা নিব হচ্ছে এটা নিই। ওকে, ডাউনলোড, টান দিয়ে ধরে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। আর এই ক্যারেক্টারটাও থাকবে হচ্ছে আমাদের নিচের দিকে। ক্যারেক্টারটাকে ধরবো, ধরে আমরা এই বরাবর রাখবো। এই কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব, ঠিক আছে, যাতে দুইটার সমন্বয়ে থাকে। ওকে ফাইন, এরপর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই লাইনটাকে কপি করে এই পাশে নিয়ে আসি। ওকে, এবার আমাদের স্পেসিফিকেশন যেগুলো আছে, যে ওয়ান ফ্রিকোয়েন্সি সেপারেশন, ঠিক আছে, ফ্লোলেস স্কিন টেক্সচার কন্ট্রোল, এগুলো আমরা নিব। সো আমরা এটাকে কপি করলাম, এই লাইন আমি বেশি কপি করব না। ওকে, দেন টেক্সচার, ওকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল টি দিব, দিয়ে এটার হচ্ছে আমরা অ্যালাইনটাকে বাড়াবো, বা আমরা মিডল অ্যালাইন করতে পারি এটাকে। ওকে ফাইন, এটাকে আমরা মিডলেই রাখি। এই দেন এখান থেকে একটা টেক্সট টুল নিব, নিয়ে এইখান থেকে আমরা টান দিব। ধরেন এই টান দেওয়ার পর এটার মধ্যে যে ফন্টটা থাকবে সেটা থাকবে হচ্ছে আউটফিটে, এটার ফন্ট সাইজ থাকবে হচ্ছে 5-এ, ঠিক আছে। কন্ট্রোল টি দেই, ক্যারেক্টারের বক্স আনি, আর এটার অ্যালাইনমেন্টও মানে স্পেসিংটাও আমরা 5-এ আপাতত রাখি। আর আমরা এইখান থেকে হচ্ছে যে হাউ যেটা আছে এটাকে আমরা পরিপূর্ণ লেখাটাকে কপি করব, এইটার মধ্যে পেস্ট করে দিব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এটা থাকবে হচ্ছে লেফট অ্যালাইনে, চাইলে আমরা ঘরটাকে আরও বাড়িয়ে দিব। ওকে, যতটুকু আমার প্রয়োজন আর কি, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে এই লাইনগুলোকে আপাতত রাখবো। ওকে, আর এইখানে আমাদের আরেকটা লাইন আছে, এই যে লাইনটা মানে একটা সাবটাইটেল, এটাকে আমরা টেক্সট টুল নিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, মুভ টুল নিয়ে এটাকে আমরা এই বরাবর রাখবো। এটাকে আমরা যদি দুইটা লাইনে ভাগ করি, ধরেন এই বরাবর আমি এটাকে রাখতে চাই। এই বাস, আর এখান থেকে হচ্ছে আমরা কালার টোনটা চেঞ্জ করে দিই। যে টেক্সচারের যে কালার টোনটা আছে এইটাকে আমরা এইটার কালারে চেঞ্জ করে দিই। আর ফ্ললেস স্কিনের যে কালার টোনটা আছে এটাকে আমরা এই কালারে চেঞ্জ করে দিই। ফাইন, ওকে। আর এখান থেকে হচ্ছে আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে শেপ দিব। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব, নেওয়ার পর আমরা এইখান থেকে কিছু জিনিস আমরা কি করব, হাইলাইট করব। যেমন হচ্ছে ধরেন আমরা এই পুরো লাইনটাকে আমরা শেপ দিলাম,
ওকে, দেন আমরা আরেকটা শেপ দিব, এই যে ব্লারের এইখান থেকে আমরা দিব হচ্ছে যে লেয়ার পর্যন্ত। ওকে, আর এইখান থেকে আমরা দিব হচ্ছে এই যে রিটাচ থেকে হাই ফ্রিকোয়েন্সি। ওকে, ঠিক আছে। এবার আমরা এই টেক্সটগুলোকে ধরবো, ধরে ধরে এগুলাকে ব্ল্যাক কালার করে দিব। এইখান থেকে হচ্ছে ব্ল্যাক, অ্যাপ্লাই থেকে বক্স পর্যন্ত হচ্ছে পিক্সেল ব্ল্যাক, আর রিটাচ থেকে ফ্রিকোয়েন্সলি এটা হচ্ছে ব্ল্যাক। ওকে, এবার দেখেন মোটামুটি আমাদের টেক্সচারের মধ্যে একটা রিদম চলে আসবে, ঠিক আছে। সো আমাদের টেক্সচারের মধ্যে কিছু রিদম চলে আসবো। সো আমরা হচ্ছে আপাতত এইভাবেই আগে যাব। ওকে, আমরা এই টেক্সটটাকে আবার হচ্ছে এখান থেকে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। এই এখন আমরা 2 নম্বরে যাই, যে মাইক্রো ডটস অ্যান্ড বার্ল টুল। ওকে, ফর স্কাল্পিং, ঠিক আছে, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, 2টা লাইনে ভাগ করলাম। এই স্কাল্পিং যেটা আছে এটাকে হচ্ছে আমরা ফন্টের কালার দিব, আর ডজ যেটা আছে এটাকে আমরা সেম কালারটা দিব। ওকে, ঠিক আছে, এটা একটু এইদিকে আমরা রাখি। ফাইন, এবার এই লাইনটাকে আমরা কপি করে এই জায়গায় নিয়ে আসি, যেহেতু এটার সাথেও একটা হোয়াট ইজ ডাজ আছে, কপি, কন্ট্রোল ভি দিব, এটাকে আমরা 2টা লাইনে ভাগ করব, ঠিক আছে। এই কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে মিডল অ্যালাইন করব, এটা মিডলেই থাকুক। ওকে, একটু নিচে দিই আমরা। ফাইন, আর এই হাউ টু যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এই পাশে নিয়ে আসি, যেহেতু এখানে আমাদের লাইন আছে, এই লাইনগুলোকে আমরা হাউ থেকে কপি করে এটার মধ্যে এডিট করে দিব, কন্ট্রোল ভি দিব। ওকে, এইটাকে আমরা দিব হচ্ছে এইখানে, ঠিক আছে। এই এখন আমরা কি করব, এটার মধ্যে শেপ আমরা অ্যাড করব। আমরা দিই হাউ, এখান থেকে আমরা দিব হচ্ছে 1 ডার্কনেস বার্ন, এখান থেকে আমরা দিব হচ্ছে 100 থেকে 200%, আর এখান থেকে দিব জাজ ভ্যালু। ওকে, এখান টেক্সট নিব, টেক্সট নিয়ে আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক কালার করে দেব। 1 বার্ন ব্ল্যাক কালার, ডাচ ভ্যালুস ব্ল্যাক কালার, আর 100 থেকে 200% ব্ল্যাক কালার। ওকে, ফাইন, ঠিক আছে, সুন্দর লাগতেছে। বাট এখানে আমরা আসবো 3 নম্বরে। ওকে, আমাদের বাকি আছে 1 2 3টা, যেহেতু আমাদের 3টার কাজ শেষ, আমাদের এখানে বাকি আছে 3টা। সো আমরা এখান থেকে আরেকটা ক্যারেক্টার নিব। আমরা চলে যাব হচ্ছে আবার পিক্সেল কাটে গেলাম, আবার একটা আমরা হচ্ছে এখান থেকে নিব, ক্যারেক্টার ইউজ করব। সো আমাদের এখানে হচ্ছে আমরা এই ক্যারেক্টারটা ইউজ করতে পারি। এবার আমরা কিন্তু সেম প্যাটার্নে আগাচ্ছি, ঠিক আছে, মানে সেম ক্যারেক্টার নিয়ে আমরা হচ্ছে আগাচ্ছি। ওকে, এটাকে আমরা আবার এই বরাবর রাখতে পারি। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, সো আমরা আবার এই টেক্সটটাকে কপি করে এই বরাবর নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফটো কালার ব্যালেন্স, কপি, টুল বি দিয়ে পেস্ট, 2টা লাইনে ভাগ করে দিব। ওকে, চেক লেয়ারসে আমরা দিব হচ্ছে গ্রিন কালার, আর ফর পারফেক্ট এটাকে দিব আমরা সেম কালার। আচ্ছা, আর এই লাইনটাকে আমরা কপি করে নিয়ে আসবো এটার উপরে, আমরা দেব যে হোয়াট ডাজ, কপি করলাম, এটার মধ্যে পেস্ট করব। ওকে, এটাকে আমরা এক লাইনে ইউজ করতে পারি, আর হাউ টু যেটা আছে এটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসি। ওকে,
দেন এইখান থেকে হাউ যেটা আছে এটাকে আমরা কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, হোয়াইট কালার, ফাইন, ওকে থাকুক। দেন আমরা এখান থেকে ইটা নিব, শেপটা নিব, নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে এই প্লেন পর্যন্ত দিব, তারপর হচ্ছে ব্ল্যাক থেকে হোয়াইট দিব, ওকে, আর অ্যাডজাস্টমেন্ট থেকে লেয়ার মাস্ক, ফাইন। টেক্সট টুল নিব, এই ইজি থেকে ধরবো প্লেন পর্যন্ত, ব্ল্যাক কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে হচ্ছে ব্ল্যাক কালার, আর অ্যাডজাস্টমেন্ট থেকে মাস্ক পর্যন্ত হবে ব্ল্যাক কালার, ফাইন, ওকে। সো আমাদের হচ্ছে 4 নাম্বারটা 3 নাম্বারটা শেষ। এখন আমরা এখানে কাজ করব 4 নাম্বার পেজে, ঠিক আছে, মানে 5 নাম্বার পেজে 4 নাম্বার ডিটেলে। সো আমরা এখান থেকে হচ্ছে কাস্টম হাই পাস এটাকে আমরা কপি করে নিলাম, এই লেয়ারটাকে আমরা কপি করে পেস্ট করে দিব, ইন্টার দিব, এটা থাকবে আমাদের মিডলে, এবং এইটার কালার পয়েন্ট আমরা হচ্ছে অ্যাড করব, কাস্টমটাকে অ্যাড করি, ওকে, আর এখান থেকে উইথ প্লেন মোড এইটাকে আমরা অ্যাড করি, ফাইন, ঠিক আছে। আর এই ফন্টের নিচে আমরা আচ্ছা কাজ পরে করি, এই ফন্টের নিচে আমরা কাজ পরে করব, আপাতত হচ্ছে আমরা ক্যারেক্টারগুলোর কাজ বসায় যাই, মানে আগে ডিটেলিংগুলো হচ্ছে আমরা আগে বসাবো, ঠিক আছে, এইভাবে। আমাদের এটা আছে হোয়াট ডাজ ইট, কপি, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট, যেহেতু এক লাইন আছে এটা আমাদের নিচেই দিয়ে দিলে চলবে, ওকে ফাইন। আর আমাদের এইটাকে কপি করে এই পাশে নিয়ে আসি, সো আমরা হাউ থেকে এটাকে কপি করে নিলাম, ডাবল ক্লিক কন্ট্রোল ভি, ওকে ফাইন। সো আমরা এটাকে এই বরাবর রাখি, ওকে এই বরাবর আমরা হচ্ছে এটাকে রাখি, এই এরপর আবার শেপ টুল নিব, নিয়ে এবার হচ্ছে আমরা শেপ দিব, ওকে এটা আরেকটু উপরে যাবে, হাউটাকে আমরা হচ্ছে হাইলাইট করব, ফর অ্যাগ্রেসিভ এটাকে হচ্ছে আমরা হাইলাইট করব, আর সাব ইফেক্ট এটাকে আমরা হাইলাইট করব, ওকে। সো এখন আমি টেক্সট টুল নিব, নিয়ে এগুলাকে আমি হচ্ছে ব্ল্যাক কালারে ফিল করে দিব, ব্ল্যাক, ঠিক আছে, এই যে সাব ইফেক্ট ব্ল্যাক, শিফট থেকে কন্ট্রোল লেফট ব্ল্যাক, ওকে ফাইন। আচ্ছা এরপর আমরা কি করতে পারি, আমাদের এই শেপের মধ্যে আমরা হচ্ছে কিছু কাজ করব, শার্পনেস টেক্সচার, ওকে এটা আমরা হোয়াইটেই রাখি, ওকে শেপ নেই, হিডেন কালার কাস্ট, ওকে এখান থেকে আমরা নিব হচ্ছে হোয়াট ডাজ, ওকে এখান থেকে নিব হচ্ছে আমরা পুরোটাই নেই, ওকে ফাইন, সুন্দর লাগবে এবার, ঠিক আছে, ওকে। আর শেষেরটা হচ্ছে আমাদের কাভার, ঠিক আছে, কাভার মানে আমাদের হচ্ছে একবারে ব্যাক কাভার যেটা বলা হয়, সেই ব্যাক কাভার পেজে আমরা হচ্ছে কি দিব সেটা হচ্ছে আমরা চুজ করব। সো ব্যাক কাভারে হচ্ছে আমরা অনেক ধরনের ডিজাইন দিতে পারি, এখন আমাদের কোন ডিজাইনটা প্রয়োজন বা কোন ডিজাইনটা দিলে মোটামুটি সুন্দর লাগবে, আমাদেরকে এরকম একটা ডিজাইন দেয়া লাগবে, ঠিক আছে। সো আমরা এটার মধ্যে হচ্ছে কাজ করতে পারি, আমরা এইখান থেকে হচ্ছে ওকে আমরা এইখান থেকে ধরেন আমি এটাকে আলাদা করে ফেললাম, ধরেন আমি এখান থেকে নিব হচ্ছে স্নাইপিং টুল, স্নাইপিং টুল নিলাম, আমরা এই পুরোটাকে নিলাম, এই ওকে এটাকে আমরা কপি করলাম এবং এই পেজে কন্ট্রোল ভি দিব,
দিয়ে আমরা এটাকে এই বরাবর বসাই। ওকে, আর এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের টুল বক্স, এইখান থেকে নিব হচ্ছে আমরা আমাদের টুল বক্স। কপি করলাম, ফটোশপে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল টি দিব। ওকে, এইটাকে আমরা একটু এই দিক থেকে বসাই। ওকে, আর এইটাকে বসবে হচ্ছে এইখান থেকে। ওকে, কন্ট্রোল টি দিলাম। ওকে, এটাকে আমরা এই দিক থেকে বড় করে দিব। এটা থাকবে হচ্ছে নিচের দিকে। ওকে, ওকে, এই লাইনটাকে আমরা কপি করে এই পাশে নিয়ে আসি। এখানে আমাদের লেখা লাগবে শেয়ার, লাইক, কমেন্ট, রিপিট। ওকে, ওকে, সবগুলো লেখা আমাদের হোয়াইটে থাকবে, আর কিছু কিছু আমাদের হচ্ছে কমেন্ট আমাদের থাকবে হচ্ছে এই কালারে, আর শেয়ারটা থাকবে হচ্ছে আমাদের সেম কালারে। ওকে, ঠিক আছে, বাকি কাজ হচ্ছে আমরা করতেছি। আমরা চলে যাব হচ্ছে ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডে। দেন আমরা এখান থেকে হচ্ছে কিছু সার্কেল নিব। ওকে, এই সার্কেলটা নিব, এই কন্ট্রোল আই দিয়ে আমরা এটাকে ইনভার্স করব। নর্মাল থেকে আমরা এটাকে স্ক্রিনিং বা লিনিয়ার টচ একটা করব। ওকে, ডার্কেন। ওকে, আমরা এটাকে করি হচ্ছে স্ক্রিনিং করি, তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে লেভেল, ক্লিপিং মাস্কটাকে অন করে এটাকে আমরা আরেকটু স্মুথ করে দিব। ঠিক আছে, এই এইটাকে আমরা, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এই শেয়ারটাকে আমরা আলাদা করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, শেয়ারটাকে এখানে দিব, এটাকে আরেকটা কপি করে এখানে দিব, লাইকটাকে আলাদা করি, লাইকটাকে এখানে দিব। ওকে, আর কমেন্ট, শুধু কমেন্টটা থাকুক, আর এটা ডিলিট। লাইকটা কই গেল? ওকে, কন্ট্রোল ভি, কমেন্টটাকে একটু ছোট করে এইখানে বসায় দিব। এবার তিনটাকে সিলেক্ট করে এইদিকে, ফাইন। এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নিব ইরেজার টুল। আচ্ছা, ইরেজার টুল না নিয়ে আমরা এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল। ঠিক আছে, ওকে, মুভ টুল নিলাম, এক দুই তিন, রাইট বাটন ক্লিক, স্মার্ট অবজেক্ট, এবং নর্মাল থেকে আমাদের স্ক্রিনিং, বাস চলে আসবে, ফাইন। ওকে, আর এখান থেকে আমরা একটা টাইটেল দিব। টাইটেল দিব হচ্ছে ওকে, আমরা এই লাইনটাকে কপি করি, কপি, কন্ট্রোল ভি। ওকে, থাক, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ওকে,
এবার আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, ফাইল থেকে পেজ এমবেডেড, তারপর চলে যাব হচ্ছে আমাদের যেখানে ছবি নামানো আছে। সো আমরা হচ্ছে সেখানে চলে যাই, দেখি আমাদের কয়েকটা ছবি আমরা পাই কিনা। সো এইখান থেকে আমরা নিব হচ্ছে কিছু, ওকে আমরা একটু এই টাইপ ইমেজ নিব, আর এই ইমেজগুলো অবশ্যই নিচের দিকে থাকবে। ওকে ফাইন, কন্ট্রোল টি দেই, ওকে পারফেক্ট সাইজে আছে। এরপর আমরা আরেকটা ইমেজ নিব, এখান থেকে ইমেজ নিব হচ্ছে একটু গ্রিনিশ, যেহেতু আমরা একটু গ্রিন টাইপ ইমেজ নিব। ওকে এইটা নেই, ওকে এইখান থেকে আমরা যদি এটাকে বড় করে 2 পেজে দিয়ে দিই, ঠিক আছে, মানে আমরা দুইটাইতে রাখি। এটার অপাসিটি আমরা কমায় দিব, এইটার অপাসিটি হচ্ছে আমরা কমায় দিব, এটার অপাসিটি আরো কম। ওকে এইখান থেকে আমাদের আরেকটা ছবি লাগবে, ফাইল থেকে প্লেস এমবেডেড, আমরা হচ্ছে আরেকটা ছবি এখান থেকে নিব। একটা ইমেজ নেওয়া যায়, একটা ইমেজ, এইটা নেই। এখান থেকে আমরা এটাকে বড় করি, ধরুন এই ইমেজটাকে আমরা বড় করছি, ঠিক আছে। এবং এই ইমেজটাকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, ক্লিপিং মাস্কটাকে অন করব এবং এটাকে আমরা হচ্ছে গ্রিনিশ দিব, গ্রিন টাইপ, ঠিক আছে। ওকে তাইলে মোটামুটি দেখেন আমাদের ডিজাইনের মধ্যে টেক্সচার চলে আসবে। সো আমরা এটাকে হচ্ছে অপাসিটি আরো কমায় দিব। ওকে গ্রিনিশই ঠিক ছিল। ওকে এই দুইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেন আমরা অপাসিটি কমাই, তাইলে আমার এটা সুন্দর লাগবে। ফিলও কমাই দিই একটু আমরা, ওকে ঠিক আছে। ওকে ওকে এরপর আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে অ্যাড করব প্লেস থেকে আমরা, ওকে এখান থেকে আমাদের কিছু সিকল আছে, আচ্ছা এটা আমরা অফ রাখি আপাতত। ফাইল থেকে প্লেস এমবেডেড, আমরা এখান থেকে হচ্ছে অ্যাড করতে পারি এটা আমরা নিচের দিকে দিয়ে দেই, মানে বিভিন্ন অবজেক্ট আপনাকে হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে। বিভিন্ন অবজেক্ট হচ্ছে আপনাকে এক্সপেরিমেন্ট করে তারপর হচ্ছে এগুলা ব্যবহার বা ইউজ করা লাগবে। আমরা হচ্ছে এখান থেকে স্ক্রিনিং, ওকে লাইট কালার দিই আর এখান থেকে অপাসিটি কমায় দিই, ফাইন। ওকে এখান থেকে আমরা দিই হচ্ছে ফ্লোলেস যেটা আছে এটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে, আর টেক্সচার কন্ট্রোল এটাও আমরা হোয়াইট কালারেই রাখবো। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের বেশি ভালো লাগতেছে না, আমরা হচ্ছে পিন্টারেস্টে গিয়ে দেখি আমাদের আর কোনো ব্যাকগ্রাউন্ড পাই কিনা। এই ধরনের মানে গ্রিন টাইপ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমরা একটু গ্রিনিশ ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা হচ্ছে নিতে চাই। সো আমরা একটু গ্রিন টাইপ ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে একটু নিব, এই যে এই টাইপের। আমরা একটু খুঁজবো, ঠিক আছে, আমরা একটু হচ্ছে একটু খুঁজবো
কপি ইমেজ করি, কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল টি, ওকে ফুটবে না। হচ্ছে একটু গ্রিন টাইপ ব্যাকগ্রাউন্ড নিব, ঠিক আছে, এই টাইপের। ওকে 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 জাস্ট এ মিনিট, একটু খুঁজবো, ঠিক আছে, একটু খুঁজলে মোটামুটি ভালো ভালো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি পাবেন, ঠিক আছে, এই যে এরকম খুঁজলে আপনি মোটামুটি ভালো ভালো ব্যাকগ্রাউন্ড, এই যে এই ধরনের। কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিব, এই ধরনের খুব সুন্দর সুন্দর ইমেজ হচ্ছে পাওয়া যায়, মানে তাতে ব্লেন্ড করা যায়, ঠিক আছে, এই একটা ব্লেন্ড। আর আরেকটা ইমেজ আমরা হচ্ছে এখান থেকে নিব, আর একটা ইমেজ আমরা এখান থেকে নিব, গ্রিন টাইপ জাস্ট আমরা একটু রিসার্চ করি, ঠিক আছে, একটু আমরা অপেক্ষা করি, আমরা হচ্ছে একটু অপেক্ষা করব। ওকে, একটু ডার্ক টাইপ আমরা নিতে চাই, ঠিক আছে, একটু ডার্ক টাইপ, যাতে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে পুরোপুরি ম্যাচ খায়, ঠিক আছে, যে এরকম একটু ডার্ক টাইপ নিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি একটু ম্যাচ খাবে, বিষয়টা হচ্ছে এরকম। এই টাইপের আমরা একটু দেখি, ব্যাক করি, একটু ডার্ক টাইপ আমরা হচ্ছে আচ্ছা এরকম টাইপ, ঠিক আছে, একটু ন্যাচারাল টাইপ আমরা হচ্ছে খুঁজতে চাই। ওকে, আমরা এটাকে কপি করি, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল টি দিব, না আমরা ফাইল থেকে প্লেসে যাই, দেখি আমাদের এখানে আর কোনো ছবি বা ইমেজ আছে কিনা। ওকে, এই তো পারফেক্টলি ব্লেন্ড। ওকে, এইখানে হচ্ছে এই ছবিটাকে আমরা মাস্ক করে ব্রাশ টুলটাকে নিয়ে ব্ল্যাক কালার করে এটাকে আমরা একটু ম্যাচ করে দিব। আর এই পাশে যেটা আছে এইটাকে আমরা একটু মাস্ক করব ব্রাশ টুল নিয়ে, এটাকেও আমরা একটু কাজ করে দিব। ফাইন, বাস মোটামুটি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আর এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা একটু অপাসিটি কমায় দিব। আমরা ফটোশপের এটাকে যদি ডিলিট করে দিই তাহলে আমার কিন্তু সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, এটাকে অপাসিটি একটু কমায় দিব। ওকে ফাইন, তো আমাদের এখন অবজেক্ট যেটা আছে আমরা অবজেক্টের পিছনে একটু রেড ভাইব দিব, ঠিক আছে। এই যে আমাদের অবজেক্ট, আমরা নিচের লেয়ার ধরে একটা নতুন লেয়ার নিব, এখান থেকে আমরা একটু রেড কালারটাকে পিক করব, ঠিক আছে, রেড, আমরা হচ্ছে রেড কালারটাকে পিক করব। ওকে, সো আমি হচ্ছে এখানে একটা ব্রাশ দিয়ে ক্লিক করলাম, আর একটা ব্রাশ দিব। সো এখান থেকে আমরা হচ্ছে কালার মোডগুলোকে যদি একটু লিনিয়ার ডটস করে ফেলি,
তাহলে মোটামুটি আমাদের ডিজাইনের মধ্যে একটা ভাইব চলে আসবে, ঠিক আছে, যে এরকম। ওকে ফাইন, ওকে। সো মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা রেডি। সো এখান থেকে চাইলে আমরা আরেক কিছু দিতে পারি। ধর আমরা এখান থেকে হচ্ছে একটা লাইন এখান থেকে আমরা কপি করে নিই, কপি করে আমরা হচ্ছে ধরেন এই লাইনটাকেই উপরে পেস্ট করে দিই, ঠিক আছে। ধরেন এখানে আমরা এটাকে নিয়ে এসে পেস্ট করে দিই, সবগুলো সিলেক্ট করে এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, একটু ডার্কের মধ্যে থাকবে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে জায়গাটা ফাঁকা লাগলো না। এই বা এখান থেকে আমরা অন্য কিছু জিনিসও অ্যাড করতে পারি। ফাইল থেকে প্লেস, এখান থেকে আমরা একটু ধরেন অ্যাড করে দিই হচ্ছে আমরা অ্যাড করতে পারি ওকে ওকে এখান থেকে আমরা ক্যারেক্টারই অ্যাড করে দিই একটা। ব্যাক করি, এখান থেকে আপলোড ইমেজ, এখান থেকে আমরা এই ক্যারেক্টারটাকে অ্যাড করে দিই। ডাউনলোড, এটাকে টান দিয়ে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। এই রাইট বাটন ক্লিক, হরিজন্টাল, এই ঠিক আছে। আর এটার যে কালারটা হবে এটা আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা হচ্ছে গ্রিন ট্যাপ করে দিই। এটার পিছনেও আমরা হচ্ছে একটা রেড ভাইব দিয়ে দিব, এখান থেকে আমরা একটা রেড ভাইব দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো আমি এটাকে কী করবো, সবার উপর লেয়ার ধরবো, ধরার পর কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে মার্জ, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর হচ্ছে ফিল্টার থেকে ব্লার থেকে গসেন ব্লার, এবং গসেন ব্লার আমরা 10 রাখবো। নর্মাল থেকে আমরা এটাকে করব লিনিয়ার ডটস, দেন এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল, অল্টার প্রেস করে আমরা মাস্ক করে দিব। এরপর যেখানে যেখানে আমাদের হাইলাইট করার প্রয়োজন হবে হোয়াইট কালারকে পিক করে আমরা এখান থেকে হাইলাইট করব, ঠিক আছে। এই যেখানে যেখানে আমাদের হাইলাইট করার প্রয়োজন হবে সেখানে সেখানে আমরা এটাকে হাইলাইট করে দিব। ওকে, সো যেখানে যেখানে আমাদের হাইলাইটের প্রয়োজন সেখানে সেখানে আমরা ক্লিক করে আমরা এটাকে হাইলাইট করে দিতে পারি। এই ঠিক আছে, এবার আমরা কি করব, আবার কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার থেকে হচ্ছে পিক্সেলেট থেকে হচ্ছে মোজাইক, ঠিক আছে। আমরা এটাকে 28 বা 30-এ রাখতে চাই, আমরা ধরুন এখানে 30-ই রাখি, দেন এখান থেকে ওকে, দেন চলে যাব ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে এই যে স্টাইলাইজ থেকে গ্লোয়িং এজ, দেন এখান থেকে আমরা কিছু সেটিং আপ ডাউন করব, করে জাস্ট ওকে দিব, এবং নর্মাল থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে লিনিয়ার ডটস, অল্টার ধরে মাস্ক করে ফেলবো। এরপর যেখানে যেখানে আপনাদের পিক্সেলেট ইফেক্ট দেওয়ার প্রয়োজন হবে সেখানে সেখানে আমরা পিক্সেলেট ইফেক্ট ইউজ করতে পারবো, ঠিক আছে। এই যে খুব সুন্দর করে আমরা এখানে ডিজাইনের মধ্যে পিক্সেলেট ইফেক্টগুলো ইউজ করে দিতে পারবো, যেখানে যেখানে আপনাদের প্রয়োজন হবে ঠিক সেখানে সেখানে আমরা পিক্সেলেট ইফেক্ট দিয়ে খুব সুন্দর একটা ইফেক্ট এটার মধ্যে নিয়ে আসতে পারবো। এই আর এটাকে যদি আমরা সেভ করতে যাই তাহলে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করব, তাহলে এখান থেকে সেভ ফর ওয়েব আসবে। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে জুম আউট, এটাকে আমরা জুম আউট করব। এই পাশ থেকে আমরা নিব হচ্ছে স্লাইস টুল, সবগুলোকে স্লাইস করব, দেন হচ্ছে সেভ, দেন আমরা এটাকে সেভ করব। এখান থেকে আমরা একটা ফোল্ডার বানাই, এই ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে সেভ করব। সেভ হয়ে গেছে। এবার যদি আমি ফোল্ডারের মধ্যে যাই, ডকুমেন্ট থেকে আমরা যাই নিউ ফোল্ডার, তাহলে আমরা এই যে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবো, ঠিক আছে। এই সো এই হচ্ছে আমাদের আজকের কাউজাল ডিজাইন। সো আশা করি হচ্ছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং যদি আপনি নিউ হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।